গাইস বেরিয়েছিলাম আজকের ওই আমরা রায়দিঘিতে। তো এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আসবেন, তারা হচ্ছে সভা আর কি। তো অধিকার সভা, তাই তো অধিকার সভা। তো আমাদের সঙ্গে আমাদের টোটোওয়ালা আছে, মামা আছে আমাদের সঙ্গে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে মোজাহিদ রয়েছে। আমরা মানে অ্যাকচুয়ালি বেরিয়েছি, নওশাদ সিদ্দিকী সাহেব আসবে এবং সেখানে সভাটার নাম হচ্ছে কি প্রতিবাদ সভা হয়, তারপর সভা আছে কিন্তু অধিকার সভা আর কি, মানে অধিকারের সভা। সেই হিসেবে কিন্তু আমরা আজকে রাস্তায় বেরিয়েছি। বাকিটা আপনাদের দেখাবো, নওশাদ সিদ্দিকী সাহেব সেখানে এসে কি বললেন সেটাও শোনাবো। মানে ব্যাপারটা হচ্ছে কি রাজ্য সরকার যেভাবে দুর্নীতি তোলাবাজ তার দলের কর্মীরা করে বেড়াচ্ছে, তো রাস্তাটা অনেকটা দূর, যেহেতু আমরা রায়দিঘি বিধানসভার একদম শেষ প্রান্তে, তো অনেকটা সময় লাগছে। তো আমরা এখন একটা পাড়ার ভিতরে আছি, ঢালাই রাস্তা রয়েছে, সেখানে পাড়ার ভিতরে কিন্তু আমরা আছি। এখান থেকে বলছে আরো 15-20 মিনিট, এখান থেকে 15-20 মিনিট লাগবে আর কি। তো সেখানে শ্মশানের কাছে নাকি, শ্মশানের কাজটা প্রায় এখান থেকে 15-20 মিনিট লাগবে। দেখতে থাকুন, বাকি সেখানে গিয়ে আমরা কথা বলবো। গাইস এখানে কিন্তু ওই আজকে ওই ভাইজানের যেটা ওই কর্মী সভা আর কি, আমরা বলেছিলাম সভা পর্যাপ্ত, সেখানে পর্যাপ্ত হবে না, কর্মী সভা হলটা ভাড়া নিয়েছে। তো হলটা ভাড়া নিয়ে মানে এখানে বিরাট বড় হল, যদি দেখায় প্রচুর বড় হল কিন্তু এখানে রয়েছে। এই হলটা তারা আইএসএফের পক্ষ থেকে ভাড়া নিয়েছে। দেখতে পাচ্ছি পতাকার যে কাজ সেটা কিন্তু অ্যাকচুয়ালি চলছে। তো মেন ব্যাপারটা হচ্ছে এই যে পুরো হলটা দেখতে পাচ্ছি, পুরো হলটা ভাড়া নিয়েছে ভাইজানের। যদি পুরো হলটা ঘুরে দেখায় আমি, প্রচুর বড় হল, এখানে ভাড়া নিয়েছে কর্মীরা, তারা কিন্তু পতাকা মাথার কাজ চলছে। মিটিং কিন্তু শুরু হবে ঠিক 5টা থেকে, এমনটা কিন্তু জানতে পারছি না। আগে বিস্তারিত দেখতে থাকুন।